আল্লাহ তাআলা কবুল করেন আমাদের সকলকে। আল্লাহর মোহব্বত মারিফত দান করেন, তাআল্লুক মা আল্লাহ দান করেন। তাআল্লুক মা আল্লাহ সে এমন এক নূর যেটা বান্দাকে সর্বদা আল্লাহর দিকে টাইনে ধরে রাখে, তাই না? অন্তরের সঙ্গে আল্লাহ পাকের নূরের এক ডোর এরকম বাঁধা থাকে, যে ডোর তাকে মহান আল্লাহর দিকে টানতে থাকে, আল্লাহর সঙ্গে বেঁধে রাখে। এই হলো তাআল্লুক মা আল্লাহ। হ্যাঁ, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক, আল্লাহর সঙ্গে একান্ত ভালোবাসার এক বন্ধন, তাই না? এই দোতরফা বন্ধন, মহান রব্বুল আলমিনের সঙ্গে এক গভীর বন্ধন, দোতরফা, উভয় দিক থেকে উভয়কে চান। বান্দা আল্লাহকে চায়, আল্লাহ পাক বান্দাকে চান। এই দুইজনের সম্পর্কের যে বন্ধন, এটাকে তাআল্লুক মা আল্লাহ বলে। এই দৌলত আল্লাহ যাকে দান করেন, তো আমাদের বুজুর্গান দিন বলে যে একবার এই তাআল্লুক মা আল্লাহ কাউকে দিলে সেটা আল্লাহ পাক আর ছিন্ন করে নেন না, কেড়ে নেন না যে তোরা আর এটা দেব না। তো কি হয়, কোনো যদি ভুল চুক হয়, ত্রুটি হয়, কোনো ওলি আল্লাহ তো নবী না, তো তার দ্বারা যদি কোনো গুনাহগাতা হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, তো আকাশে সূর্য উদয় হলো, পরে মেঘে ঢেকে গেল, তেমন তার সূর্য দেখা যায় না। তো সেই গুনাহের কারণে মেঘে ঢেকে যায় তাআল্লুক মা আল্লাহর সূর্য। আবার তওবা করলে, তো ইস্তেগফার তওবা করলে মেঘ শেষ হয়ে গেল, আবার তাআল্লুক মা আল্লাহর সূর্য আলো দিতে থাকলো, নূর বর্ষণ করতে থাকলো। হযরত হাকিমুল মুত থানভী রাহিমাহুল্লাহ বাসায়ের হাকিমুল মুত কিতাবে এক জায়গায় এক মুরিদের প্রশ্নের উত্তরে লিখছেন যে তাআল্লুক মা আল্লাহ এটা ছিন্ন হয় না, কখনো এটা এভাবে পর্দায় চলে যায়, কিছুক্ষণ মস্তুর হয়ে যাতা হয়। হ্যাঁ, একদমই ছিন্ন হয় না, বরং মস্তুর, পর্দার আড়ালে চলে যায় কিছুক্ষণ। তো আবার সে তওবা ইস্তেগফার করলে আবার সে তাআল্লুক মা আল্লাহ সাফ হয়ে যায়, ওই পর্দা খতম হয়ে যায়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোনো কোনো জায়গায় এরকম বুজুর্গান দিনের কথার মধ্যে এটা আছে যে তাআল্লুক মা আল্লাহ ছিন্ন হয়ে যায়, তো নূরে তাআল্লুক মা আল্লাহ, নূরে নিসবত ছিন্ন হয়ে যায়। যেখানে এরকম আছে তার অর্থ একটাই, সেটা হলো ওই পর্দা, কিছুক্ষণের জন্য পর্দা এবং আবরণ আছে। হ্যাঁ না? আল্লাহ পাক যাকে একবার ওলি বানান, আল্লাহ বর্তমান ভবিষ্যৎ তো সব জানেন। হ্যাঁ, যে মানুষ বুঝা না বুঝা সংসার করে একজনের সঙ্গে, ও ঝামেলা হয়, পরে তারা রাখে না, বিদায় করে দেয়, এরকম হয় না, সংসার ভেঙে যায়। কিন্তু আল্লাহ পাক যাকে নিয়ে ভালোবাসা সংসার করবেন, বুঝে শুনেই করেন। আল্লাহ তো বর্তমান ভবিষ্যৎ সব জানেন। যারে নিয়ে দেখা যাবে যে না, ওরে নিয়ে কাজ হবে না, পরে ঝামেলা করবে, তো আগেই রব্বুল আলামিন সেটাকে বেলায়েত দেন না। যাকে বেলায়েতে খাসা দান করেন, আল্লাহ পাক তার সঙ্গে সেই সম্পর্কের বন্ধন হামেশার জন্য রক্ষা করেন, সব সময়ের জন্য রক্ষা করেন। তো এই জিনিস অর্জনের তরিকা কি? এই জিনিস অর্জনের জন্য দুইটা কাজ করতে হয়। মৌলিকভাবে হলো যে তাকওয়ার উপরে চলা, আর তাকওয়ার উপরে চলার মানে হলো যে আল্লাহ পাক ভিতরে যে নফস দিয়ে রাখছেন, এর ভিতরে খারাপ জিনিসের চাহিদা পয়দা হইতে থাকে। ইন্নাল নফসা লাআম্মারাতুম বিসসু, আল্লাহ পাক কোরআন শরীফে বয়ান করেছে, নফসের কাজই হলো খালি খারাপ জিনিসের প্রতি প্ররোচিত করা, ওইদিকে টানতে থাকা, এটা করো সেটা করো, এসব বলতে থাকা। এ হলো নফসের স্বভাব, তাই না? নফস এটা জুলমানিয়া, কুওয়াতে জুলমানিয়া, একদমই সব হিবি ঝিবি ঝামেলাওয়ালা জিনিস, হ্যাঁ না? এই হলো নফস। তো আল্লাহ পাক বান্দাকে দায়িত্ব দিয়েছেন যে
নফসও ঝামেলা করবে, শয়তানও ডিস্টার্ব করবে। তোমার কাজ হলো ওইদিকে কর্ণপাত করো না, ওদের কথা শুনো না, আমি বললাম কি সেটা খেয়াল করো। এই এখন নফস ওদিকে টানে, শয়তান ওদিকে টানে, আর আল্লাহ পাক যেদিকে ডাকেন এখন সেদিকে যাইতে হইলে ওর লগে পারাপারি করা লাগে, নফসের লগে শয়তানের লগে। কি কথা বোঝেন নাই? তস্তি করতে হয়, অর্থাৎ ওর কথা মানা যায় না। এই যে মানা যায় না, নফস এবং শয়তানের প্রস্তাবগুলো মানা যায় না, বরং আল্লাহর দিকে যাইতে হয়। এক্ষেত্রে নফসের বিরুদ্ধে মুজাহাদা করা লাগে। এই যে মুজাহাদা, মৃত্যু পর্যন্ত এই মুজাহাদা করতে হবে। কি কথা বুঝেন নাই? যে সকল বান্দা তাকওয়ার পথে মুজাহাদা করতে থাকে, তো এটা কোনো পীর, কোনো শায়েখ, কারো হাতে নাই তাআল্লুক মা আল্লাহ, সির্ফ মহান আল্লাহর হাতে। আল্লাহ পাক যখন খুশি হঠাৎ করে তাকে তাআল্লুক মা আল্লাহ দিয়ে দেন। বুজুর্গানের পরিভাষা এটাকে নিসবত মা আল্লাহ বলে। নিসবত মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ, নূরে নিসবত, এসব পরিভাষা। হঠাৎ কাউকে দান করেন, হঠাৎ করে সে একদমই অবাক হয় যে কি রে, কি হইল। হৃদয় মনের অবস্থা একদম হয়ে যায় এরকম যে সে একদমই আল্লাহর দিকে মোতাবাজ্জা এবং সর্ব অঙ্গ আল্লাহর জন্য বেচৈন হয়ে যায়। দিল এবং দেহ আল্লাহর জন্য বেচৈন হয়ে যায়। প্রথম তো দিল, আর ওটার প্রভাব পড়ে দেহের উপরে। এই যখন এই জিনিস আসে ভিতরে, যে এক ইমানি শিহরণ জাগে, রুহানি শিহরণ জাগে ভিতরে, তো যার যারটা সে অনুভব করে। আর কোনো কামে আল্লাহ বলা মুরিদের আচার আচরণ, চোখের চাহনি অগেরা দেখলে বুঝতে পারেন যে এই জালেমকে আল্লাহ তাআল্লুক মা আল্লাহ দিয়ে দিচ্ছেন। খামোখা হই হুল্লা করলে কোনো কাজ হয় না। এক লোক হযরত থানবীর মুরিদ, সে এরকম একজন হযরত খেলাফত দিছেন। তো যারে খেলাফত দিচ্ছেন ওর যে হযরত থানবীর নিকট চিঠিপত্র লেনদেন, এটা কেমনে জানি ও জানতে পারছে, টের পাইছে যে এইসব চিঠি এগুলো লিখছে। ওই তরবিয়ত সালেক কিতাব এগুলো ছাপা হইতো, আর নূর পত্রিকা এগুলো প্রকাশিত হইতো, পত্রিকায়, আর নূর পত্রিকায়। তুই যে কার লেখারে? ও ওই হুজুরের যারা খেলাফত দিছে। তো সেগুলো নিজের নামে লিখে লিখে পেশ করছে হযরত থানবীর নিকট, যাতে আমি এরকম নূর দেখি, এটা হয়েছে সেটা হয়েছে, স্পেশাল পেপার সেপার এগুলো সব লিখছে। কেন? যাতে সেও খেলাফত পেয়ে যায়। হযরত থানবী পরে এক মাজমার মধ্যে বলছেন যে যে গরু পালে ওই রাখাল জানে কোন গরুর দাঁত কয়টা দাঁত। ওই যে দাঁত গজায় না, বালেগ হওয়ার দাঁত, এক দাঁত, দুই দাঁত, তিন দাঁত, হ্যাঁ না? কোরবানির হাটে গিয়ে দাঁত তালাশ করি আমরা, তোর গরুর কয় দাঁত হয়েছে। কি কথা বোঝো নাই? দাঁত যে কয়টা, এটা হয়তো থানবী বলেন কয় দাঁতের গরু এটা, যে গরু বলে ও বুঝে। দাঁতই গজায় নেই, তুমি দাঁত দেখাইতেছ, বলে আমারও গজাইছে, আমি সেটা টের পাই না। এই পথে এই সকল চালাকি বান্দ্রামি করে কোনো কাজ হয় না। হ্যাঁ, বন্ড পীরের কাছে গিয়ে এগুলো হইতে পারে, তারা তো ঠোকা টোকা পয়সা টসা দিলে এমনি, ওখানে তো খেলাফত পয়সা দিয়ে পাওয়া যায়। হ্যাঁ, আমার এখানে আসছিল এক বড় জজ সাহেব। তো যে উলামা ইকরামের মাধ্যমে আসছিল তাদের কাছে মাঝে মাঝে উনি বলতো যে খেলাফত দিবে না আমারে। তো ওরা আবার বলতো দাড়ি টাড়ি একটু লম্বা করেন, ঠিক করেন, ইসলামী পোশাক টোশাক ঠিক মতো ধরেন, ভালোভাবে লাইনে থাকেন, আসা যাওয়া রাখেন, ফের দেখেন হয় কি হয়। কিন্তু সে কি এত ধৈর্য ধরবে নাকি? হ্যাঁ, এই কয়েকদিন ঘোরাঘুরি করে পরে গায়েব হয়ে গেছে, খেলাফত টেলাফত নাই কিছু। কোন দরবারে আসলাম? অত ঢাকাতে আরেক দরবারে গেছিল, তারা একদমই আসকান টাসকান পরায় দিয়া, হ্যাঁ, শেরওয়ানি টেরওয়ানি পরায় দিয়া, পাগড়ি পুগড়ি বাঁধে দিয়া নগদ খেলাফত দিয়ে দিছে। ভাই জলসা বাড়ছে, হ্যাঁ, মামুলি কথা যে জজ কোর্টের জজ সাহেব, অনেক বড় ব্যাপার। এগুলো কোনো তরিকা? হ্যাঁ, খেলাফত নিয়ে কি হবে? আসল তো মানুষ হওয়া।
আসল হলো মানুষ হওয়া, মুত্তাকি হওয়া, সত্যিকার মুসলমান হওয়া, সত্যিকার মোমেন হওয়া, আল্লাহওয়ালা হওয়া। হ্যাঁ, মোত্তাবে শরীয়ত, মোত্তাবে সুন্নত হওয়া, সে কামিয়াব। খেলাফত দিয়ে কি হবে? হ্যাঁ, খেলাফত তালাশ করে যে সে নফসের গোলাম, বিলকুল নফসের গোলাম। আল্লাহ তাআলা হেফাজত করেন। যে কোনো খেলাফত জরুরি না, পিসা হওয়া কোনো জরুরি না। যে মুসলমান আল্লাহর কথা মতো চলবে, আল্লাহ রসুলের কথা মোতাবেক চলবে, ওলি আল্লাহ হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। সোজা কথা। এখানে কারো শয়তানিতে কাজ হয় না। এখানে কোনো উকিল নাই, অ্যাডভোকেট নাই, ব্যারিস্টার নাই। বাস হ্যাঁ, যার সঙ্গে উঠা বসে করে বোঝা যায় সত্যি এই লোক কোরআন সুন্নাহ ভালো জানে, বুঝে, এবং আল্লাহওয়ালা লোক, আল্লাহ রসুলের কথা মোতাবেক তার জিন্দিগি, এবং তার কথা থেকে বোঝা যায় এই লোক ওলি আল্লাহ। গোলাপ ফুলের কাছে গেলে অনুভব হয়, আতরের দোকানের কাছে গেলে অনুভব হয় গোবরের দোকান না আতরের দোকান, বোঝা যায় না। হ্যাঁ, তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি জায়গায় জায়গায় গিয়া আউলিয়াদের দেখবো এক একজনকে, কার থেকে আল্লাহর খুশবু আমি পাই, দ্বীনের খুশবু পাই, হ্যাঁ, আল্লাহ পাকের মহব্বতের খুশবু পাই। যদি দেখি যে এখানে সত্যি আল্লাহর মহব্বতের খুশবুওয়ালা, তো আমি সেখানে মাথা নত করবো। হামচু মজনু বকু নামহার খাকরা তাবিয়াবাম বয়ে মাওলা বেখাতা। হ্যাঁ, আল্লাহকে পাওয়ার জন্য কোনো এক আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা চাই এবং তাকে মহব্বত করা চাই, আদব করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দেন। বস, তো কি করতে হবে তাহলে? অস্থির হয়ে হায় হায় তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ দেন, তাআল্লুক মা আল্লাহ, হই হুল্লা দ্বারা এটা অর্জন হবে না তাআল্লুক মা আল্লাহ। বরং ওই যেটা কাজ সেটা করতে হবে, যে গুনাহ থেকে বাঁচার মুজাহাদা করতে থাকতে হবে, তাকওয়ার উপর চলতে থাকতে হবে। ফের হঠাৎ আল্লাহ পাক তাআল্লুক মা আল্লাহ দিয়ে দেন, হঠাৎ। এটা কারো আগের থেকে কিছু বুঝার কোনো উপায় নেই, কখন হবে, কি হবে, এই চৈত্র মাসে না বৈশাখ মাসে না জ্যৈষ্ঠ মাসে, তাই না? যে গ্রাম দেশে আমরা ছিলাম ছোটবেলা, তো আউশ ধান হয় আষাঢ় মাসে, আউশ ধান আষাঢ় মাসটাছে আউশ ধান হয়, মজা। ওটার যে পাকাইলে সেই আউশ ধানের যে কি এটার নাম, ফ্যান ফ্যান, আউশ ধানের ফ্যান মার, সে এত মজা যে খানা খাইতে বসলে 5-7 বাচ্চা ঘরের মধ্যে হয়েছে, সবাই চিল্লাচিল্লি করে, আমার মা আমারে দেও, মা আমারে দেও, মা আমারে দেও। তো ওইটাই আলাদা হেফাজত করে মা কাছে রাখে, পরে ওইটা ভাগ করে ভাগ করে সকলকে দেয়। এত মজা, খুশবু, মজাও। আউশ ধান, হ্যাঁ না? তো এইটা আউশ ধান আষাঢ় মাসে আসে। তাআল্লুক মহল্লা বৈশাখ না জ্যৈষ্ঠ না আষাঢ় কিছুই বলা যাবে না। আল্লাহ পাক যখন দিবেন দিবেন, বাস অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আল্লাহ পাকের মর্জি, যখন দিবেন দিবেন, বাস। একবার দিয়ে দিলে আর ছিন্ন করে নেবেন না। ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কালবান, হ্যাঁ, লা তাখরুজু মিনহু আবাদা। হালাওয়াতি ঈমানি আল্লাহ পাক যাকে দান করেন সেটা ভিতর থেকে আর আল্লাহ পাক কেড়ে নেন না, এটা আর ছিন্ন হয় না। লা তাখরুজু মিনহু আবাদা, হালাওয়াতি ঈমানি যেটা, সেটাই তাআল্লুক মা আল্লাহ। হ্যাঁ, কোরআন হাদিসে তাআল্লুক মা আল্লাহর যে সকল তাবিরাত, সেটা হলো নূর, সরে সদর, হ্যাঁ না, তারপরে সে হালাওয়াতি ইমানি, এগুলি সব হলো তাআল্লুক মা আল্লাহরই তাবিরাত, যেটাকে বুজুর্গদের নিসবত মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ বলেন। কি সে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, এই যেটা সরে সদর সেটাই নূর। বাস, এই শাহুল্লাহ দেহলভী রহমুল্লাহ এইসব কথা লিখছেন হুজতুল্লাহ বালেগা কিতাবে, যে বুজুর্গানুদ্দিন যেটাকে তাআল্লুক মা আল্লাহ, নিসবত মা আল্লাহ বলেন কোরআন হাদিসে, সেটার নাম হলো সরে সদর, নূর, এই সাকিনা, এবং সে হালাওয়াতি ইমানি।
এইসব ভাষা। এটা সাফ রেওয়ায়ত যে হাদিস শরীফ যে আল্লাহ যাকে হালাওয়াতে ইমানি দেন, ইমানের মজা দান করে দেন, সেটা আল্লাহ ছিন্ন করে না, ছিন্ন করেন না। ইমানের এই হালাওয়াত, হ্যাঁ, ইমানের যে সুমিষ্ট স্বাদ আস্বাদনের যে যোগ্যতা আল্লাহ দান করেন যাকে, তো তখন নামাজ মজা লাগে, রোজা মজা লাগে, তেলাওয়াত মজা লাগে, জিকির মজা লাগে, ইসলামের সব আহকাম ও আমল তখন মধুময় লাগে। এই হলো হালাওয়াত ইমান। বাস। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গার থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।